কোরবানি করার জন্য কি কি জরুরি আবশ্যকীয় বিষয় আছে, যেমন নিসাব থেকে শুরু করে কাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে, কোরবানির হুকুম আহকাম নিয়ে যদি শুরুতে কিছু কথা বলতেন প্লিজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যমুনা টিভির সকল দর্শককে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। প্রথম যে কথা বলবো, কোরবানি এটি একটি ওয়াজিব বিধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কোরবানি করুন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী নামাজের আগে কোরবানি করে ফেলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ফালিয়াদবাহ মাকানাহু উখরা, যে তোমার কোরবানি হয়নি, তুমি আরেকটি কোরবানি করো। যদি ওয়াজিব বিধান না হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করার কথা বলতেন না। এজন্য প্রথম কথা হলো, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ পৃথিবী বিখ্যাত ইসলামিক স্কলারগণের মতে কোরবানি হলো একটি ওয়াজিব বিধান। এবার প্রশ্ন হলো, কোরবানি কাদের উপর ওয়াজিব হয়? যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর কোরবানি ওয়াজিব হয়। এখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন। আমরা জানি যাকাতও নেশাব পরিমাণ সম্পদের উপর হয়, কোরবানিও ওয়াজিব হয় নেশাব পরিমাণ সম্পদের উপর। কিন্তু যাকাতের নেশাব এবং কোরবানির নেশাবের মৌলিক দুটি পার্থক্য আছে। এক নম্বর পার্থক্য হলো, যাকাত নির্দিষ্ট কিছু জিনিসের উপর ওয়াজিব হয়, সেটা হলো আয-যাহাব স্বর্ণ, আল ফিদ্দা রূপা, টাকা, আল আমওয়ালুত তিজারিয়া ব্যবসায়িক পণ্য, এই নির্দিষ্ট কিছু জিনিসের উপর যাকাত আসে। আর কোরবানির নেশাবের ক্ষেত্রে শুধু এই জিনিসগুলোই শর্ত না, বরং টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য এবং মানুষের নিত্য প্রয়োজনীয়, আরবিতে যেটাকে বলা হাওয়াইজুল আসলিয়া, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, এগুলার বাহিরে যত সম্পত্তি আছে সেটা যদি নেশাব পরিমাণ হয়। নেশাব হলো যেমন টাকা, টাকার কথা বললে আমাদের জন্য হিসাব সহজ হয়ে যাবে। 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা। তাহলে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা কত হয়? আমাদের দেশে পাইকারি যে রূপার তাঁতিবাজারে আমরা যোগাযোগ করেছি। বর্তমানে তাঁতিবাজারে পাইকারি রূপার ভরি বিক্রি হচ্ছে ৩৪০০ টাকা, ৩,৪০০ টাকা। সেই হিসাবে 52.5 ভরি রূপার দাম হয় ১,৭৮,৫০০ টাকা। অর্থাৎ কারো কাছে ঋণ বাদ দিয়ে স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসায়িক পণ্য অথবা নিজের মানে একান্ত প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া বাকি যে সম্পত্তি আছে সব মিলিয়ে যদি ১,৭৮,৫০০ টাকার সমপরিমাণ হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। জি আর যাকাতের ক্ষেত্রে পুরো বছর থাকা শর্ত, আর কোরবানির ক্ষেত্রে পুরো বছর থাকা শর্ত না। জি যদি জিলহজ মাসের ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ সূর্যাস্তের এই ৩ দিনের মধ্যে যদি সে এই সমপরিমাণ টাকার মালিক হয়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আমাদের সমাজে দেখা যায় কোরবানি অনেকেই আনুষ্ঠানিকতার জন্যে করে থাকেন, যেমন স্ট্যাটাস, সামাজিক কি বলা হয়, তার যে নাম এবং খ্যাতি আছে সেটা বজায় রাখার জন্য, কিংবা নতুন করে বিয়ের সূত্রে আবদ্ধ হয়েছেন, ব্যয়ের মান ঠিক রাখার জন্য অনেকেই সামাজিক চাপে পড়ে কোরবানি করে থাকেন। এই কোরবানির বিধান আসলে কি? আমি প্রথম যে কথা বলবো, কোরবানি এটা একটা নিরেট ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তাকওয়া পরীক্ষা করেন। এজন্য কোরবানির মৌলিক উদ্দেশ্য হলো তাকওয়া। এখানে কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরই কোরবানি আসবে। এখন কেউ নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু দেখা যাচ্ছে সে ভিন্ন কোনো মানে ইবাদত না, ভিন্ন কোনো নিয়ত, যেমন আপনি যেটা বললেন যে সামাজিক চাপের কারণে অথবা তার মান সম্মান ঠিক রাখার কারণে বা অন্য কোনো কারণে, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভ ব্যতীত অন্য কোনো কারণে, অন্য কোনো নিয়তে কেউ যদি কোরবানি আদায় করে, তাহলে কিন্তু তার কোরবানি আদায় হবে না। এখানে যে বিষয়টা আছে, আমাদের দেশে অনেক মধ্যবিত্ত মানুষ আছেন যারা আসলে কোরবানির নেশাব পরিমাণ সম্পদের মালিক না, কিন্তু দেখা যাচ্ছে সামাজিকভাবে মানুষ তাদেরকে খারাপ ভাববে অথবা মানুষ কি মনে করবে, এজন্য বাধ্য হয়ে তারা কোরবানি দেন। এটা হলো আমাদের সামাজিক একটা ব্যাধি। কারণ আমাদের একটা সমস্যা হলো, আমরা মানুষকে খুব ছোট করে দেখি। এজন্য দেখা যাচ্ছে তিনি তার সম্মান রক্ষার্থে, তার স্ট্যাটাস রক্ষা করতে তিনি অনেক সময় কোরবানি দিতে বাধ্য হন। এজন্য প্রথমত আমাদের ইবাদতের ক্ষেত্রে আমাদের সকলের মন মানসিকতা পরিবর্তন করা এটা দরকার, যে যার উপর ইবাদত ওয়াজিব হবে সে ইবাদত করবে, যার উপর ইবাদত ওয়াজিব না, আমি যদি সামাজিক কারণে অথবা আমার কথার কারণে, আমার কাজের কারণে সে যদি বাধ্য হয়ে তার উপর চাপ নেয়, তাহলে কিন্তু এটার একটা গুনার ভাগ কিন্তু আমার উপরও আসবে। এজন্য ইবাদতের ক্ষেত্রে মূল কথা হলো, এটা আল্লাহ তাআলা আমাদের উপর কি করেছেন? আবশ্যক করেছেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদের উপর আবশ্যক করেছেন যে নেশাব পরিমাণ মালের অধিকারী হবে শুধু সেই কোরবানি করবে, এছাড়া কারো উপর কোরবানি ওয়াজিব হবে না। এজন্য যার উপর কোরবানি ওয়াজিব না, তাকে কোনোভাবে চাপ প্রয়োগ করে কোরবানি করা এটা আদৌ ঠিক হবে না।